এই দেখে নাও, সকাল সকাল কিন্তু আমার আকু বাবার জন্মদিনের পায়েসটা বসে গেছে। মিঠু বসিয়ে দিয়েছে, আর এদিকে তো লুচি ভাজা চলছে, মানে ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট, মানে তৈরি করা আর কি। এদিকে আমার ছোটো বাবা, বড়ো বাবা, উত্তম সবাই খাচ্ছে, খেতে দেওয়া হয়ে গেছে, খেতে দেওয়া আর কি। আর দুই কথাও কিন্তু সেভ হচ্ছে, যে যার কাজে ব্যস্ত। সকাল সকাল সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে। কেন বলো তো, আমার আকু বাবার বার্থডে, তোমাদেরকে তো বললাম। চলো খাওয়া দাওয়া করে নিই। যা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে সকালে কিন্তু স্নান, পুজো, টুকটাক কাজকর্ম সবটাই তোমরা সঙ্গে ছিলে, দেখে নিয়েছো। আর এখন আমরা জলখাবার খেতে বসে গেছি, সবার হয়ে গেছে, শুধু মেয়ে আর আমি বাকি আছি। মিঠু রানী রান্না করে দিকে আছে, পায়েসটা বানাচ্ছে, তখন দেখলে দুধটা বসানো ছিল, মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কোন দিক থেকে কে আলো আসবে ঠিক আমি বুঝে উঠতে পারছি না। চলো, আজকের ব্লগটা কিন্তু আমার আকু বাবার জন্মদিন নিয়েই, তো সেটাই হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা কিন্তু সবাই আমার আকু বাবাকে আশীর্বাদ করো, ওই জন্য ভালো থাকে, সুস্থ থাকে। চলো সবাই। পায়েস কিন্তু রান্নাটা হয়ে গেছে। প্রথমে পায়েসটা একটু করে নিয়েছিল, তোমার তখন দেখছিলে যে দুধটা বসিয়েছিল আর কি। এই যত দুই ভাইয়ের জন্য তোলা হয়েছে আগে আলাদা করে, আর এই যে বড় পাত্রে তোলা হয়েছে, তারপরে ওদের সামনাসামনি কয়েকজনকে দেবে আর কি। এই একটা পাত্র তোলা হয়েছে, একটা, আর কোথায়, ও এই একটা, এগুলো তুলে রাখা হলো। এটা একদম এদিকে দেখো চাটনি বসিয়েছে, লাইটের জন্য না একদম দেখানো যাচ্ছে না ঠিকঠাক মতো। আর এই যে এদিকে ট্যাংরা মাছের ঝাল, এটা মিঠু বসিয়েছে, মানে সেটা আমি এবার দিয়েছিলাম। আজকেও মিঠু রাঁধুনি, আমরা হেল্পার। না গো বললে না, কি বলো? না না, সবাই মিলেই করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মিঠু সবাই মিলেই করা হচ্ছে, নিজের ঘাড়ে পুরো দায়িত্বটা নিল না। এদিকে এই যে লোকাল চিকেন, এখানে তো বলে এটা লোকাল চিকেন। মিঠু তো মটন খায় না, যার জন্যে আর হবে, পরে হবে হয়তো। আজকে কালকার বেরোনো আছে বলে। আরে চলো আর পরে আসি, সেভাবে না দেখাতে পারছি না। এখানে লাইটটা একদম উল্টো দিক থেকে এত লাইট আসছে না জানলাটায়, আগেও দেখো মনে হচ্ছে অন্ধকার, কিন্তু প্রচুর লাইট আছে কিন্তু। চলো, সব রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এবার মোটামুটি সাজিয়ে গুছিয়ে দুই ভাইকে দেওয়া হয়েছে। এদিকে আমার কত বড় এত খিদে পেয়ে গেছে, আসলে বেলা হয়ে গেছিলো জানো তো, যার জন্য কত বড় খাবারটা দেওয়া হয়ে গেছিলো। আর ছোটো বাবা এখন বসে আছে, কখন ওকে একটু আশীর্বাদ করা হবে, তারপরে ও খাবে, সেই জন্য। বাচ্চারা এত সুন্দর খাবার, তারপরে ওকে কিছু ওই সব পছন্দের খাবার দাবার দেওয়া হয়েছিল, ক্যাডবেরি, তারপরে ওই যেসব থাকে বাচ্চারা খায়, পছন্দ করে আর কি। অত আর আমি নামও বলতে পারবো না। যাই হোক, চলো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, দেখে নাও। মাথা উঁচু কর। চন্দন টিকা সবচেয়ে শুরু হচ্ছে দই, সবচেয়ে শুভ আর কিছু নেই। আমাকে নেবে না, সমসব করে চন্দন করে দেওয়া যায় না, ওই জন্য বুঝতে পারিনি, একটু চামচ দিলাম, মিষ্টি খাও। ভাই কথা বোঝে, আস্তে আস্তে বলে শুনতে পারা, একটু মাথায় গেছে। দিচ্ছি এখন, পরে দাঁড়া, একটু দাঁড়া, ওয়েট কর। পাপড় দিয়েছে, এমন সরিয়ে তাহলে খাওয়ার করবে।
বাবু পাপড় দিতে ওখানে তো থালায় একটা থালায় নিয়ে আমার একটু দাও থাকো থালায় পড়বে ও তো ধাপছিস কেন তো এখন ধাপি না সোজা তুই। এই যে আমার দেওয়ার পরে কিন্তু ওর মা এবার দিতে চলে এসেছে। খুব দেরি হয়ে যাচ্ছে, বেচারারা কিন্তু একদম রেগেই যাচ্ছে, বোঝা যাচ্ছে। তিনজনকে দিতেই হয়। মেয়ে রান্নাবান্না করে ও আর বললো যে আমি দেবো না, আমি ও ফ্রেশ হয়নি। আর তারপরে সোনাকে বললো দিয়ে দিতে, মানে জামাই রাজাকে। আর খেতে পাচ্ছে না, সেটাই বলছে, বারবার এত মিষ্টি খেতে পাচ্ছে না। চলো সঙ্গে থাকো। আশীর্বাদ পর্ব খাওয়া দাওয়া সব শেষ করে এবার চলে এসেছি কিন্তু আমরা অনেকটাই পরে। এবার আইসক্রিম নিয়ে, তখন আর ভাতের পাতে কেউ খেতে চায়নি। এখন মা ছেলে একদম পাশাপাশি দেখো বসেছে। উত্তম কুমার এদিকে সার্ভ করছে আইসক্রিমটাকে। সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিল, যদিও আমি খাইনি। ওই ওরা দুই ভাই আর মিঠু মিলে একটু আইসক্রিম খেলো। তারপরে এবার আবার আসছি চলো সন্ধ্যেবেলাতে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি কিন্তু একেবারে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, একটুখানি মলে যাব। ছোটো বাবা তো আজ জন্মদিন হয়ে গেল, এখনও কেক কাটিং হয়নি, এসে কেক কাটতে হবে। দুপুরে যা খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম যে ঘর থেকে না ভিডিও করে এখনই ভিডিও করি, মানে এখন ভিডিও করি না, এখন তো অনেক সামনে আসি। চলো যাই ঘুরে আসি। আরে না, হতেও পারে, লিচু গাছই হবে, মনে হয় লিচু গাছই হবে। সামনে যে লাইটটা দেখছো না সোজা, এটাই দেখ শপিং মল। এটা পুরোটাই শপিং মল, অনেকটাই বড় আর কি। চলো গিয়ে যদি এখনো পসিবল হয় দেখাবো। ঘর থেকে বেরিয়েই কিন্তু, চলো ওখানে গিয়ে একটুখানি দেখাই। এই দেখো আমার ছোটো বাবা কিন্তু চলে এসছে। আমার ঢুকে পড়েছি আর কি মলের মধ্যে। ঢুকে কিন্তু এইগুলো মোটর সাইকেল এমনি চারিদিকে চড়ে বেড়াচ্ছে, অনেক রকম গাড়ি আছে। কিন্তু ছোটো বাবা এটাতেই বললো, বাইকে স্ক্রিনে সব দেখা যাচ্ছে, রাস্তা সব কিছুই এখন কত রকম খেলনা বলো। আমাদের সময় সেই সব কিছুই ছিল না, বাপরে বাপ। এখন সব দেখলেই তো মাথা খারাপ হয়ে যায়, ভালো লাগে দেখতে। আর ওর পাপা দেখে খুব হাসছে পিছন দিকে। আর ওর মা আর দিদি, মানে আমার ছোটো বাবার মা আর দিদি, মিঠু আর আমার মেয়ে, ওরা ওদিকে কী সব কেনাকাটি করছে। ওর দাদাও আছে, ওদিকে গেছে, সব পাশাপাশি সব দেখছে কোথায় কী আছে না আছে, সব খুঁজে খুঁজে দেখে বেড়াচ্ছে। আর দেখো এখনও শেষ হয়নি। আমি ভাবলাম যে চারিদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার তো দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মলটা ভীষণ বড়, খুব ভালো লাগছে আর কি। আর আমার তো বারবারই একটা কথাই বলি যে আমার ক্যামেরার কোয়ালিটি একদমই ভালো না, যার জন্য সেইভাবে সুন্দরভাবে তুলতেও পারি না। দেখছো না কি দারুণ, অনেকটা বড় জায়গা নিয়ে। এবার বড় বাবা ছোটো বাবা মিলে দেখো ওখানে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। যাই হোক চলো, এখনো তো কেক কাটা হয়নি, কেক কাটতে হবে।
এখানে যাও না, খবরে খুব খারাপ হয়ে যাও। এ দেখো আমার দুই বাবা কিন্তু কেক কাটতে শুরু করে দিয়েছে। আর কেক দুটো কিন্তু ওর দিদি বানিয়ে রেখেছিল। ছোটো বাবা অনেক দিন ধরেই বলছিল, দিদি আমার জন্মদিনের কেক তোমাকেই বানাতে হবে, মানে কিনে আনলে হবে না আর কি। যাই সবাই দাঁড়িয়ে গেছি, আমার কর্তাবাবু, আমি আর মেয়ে, আর এই পাশেই কোয়ার্টারে থাকে মেয়ের মানে জামাইয়ের কলিগ, তারাও এসছে। আর দুই ভাই মিলে দেখো কেক কাটছে, খুব ভালো লাগছে দেখতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দিদি বাড়িতে এসে জন্মদিনটা পালন হবে, কিন্তু কি বলো তো, সেইভাবে লোকজন অ্যারেঞ্জ মানে বলা হয়নি, কারণ আমাদের পরের দিনই বেরোতে হবে দার্জিলিংয়ের জন্য। সেই জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মানে পারবো না আর কি। ওই নিজেরা মিলেই করা হয়েছে। আর সবাইকে একটু মিষ্টি, পায়েস, তারপরে কেক, এই সবগুলোই পাঠানো হয়েছিল ঘরে। আর এরা সন্ধ্যেবেলায় চলে এসেছিলো, সেই জন্য বললাম থেকে যেতে। চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আর নতুন একটা ব্লগ নিয়ে আবারও আসবো। এই জন্মদিনের পর্বটা দিয়ে শেষ করলাম আর কি, মানে কেক কাটার পর্বটা দিয়ে। এটা অনেকটা রাতও হয়ে গেছে, সেই জন্য আর পরে আর কোনো ভিডিও করিনি। যাক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর সব থেকে বড়ো কথা, আমার ছোটো বাবা আর বড়ো বাবাকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। চলো সবাই, টাটা সবাইকে।